পরিবারের সবাই একত্রিতভাবে বসবাস করলে সেই পরিবারে থাকে একাগ্রতা, ভালোবাসা ও অভ্যন্তরীণ একটি শক্তি, যা কোনো কিছুর বিনিময়েই পাওয়া যায় না। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। বিবাহিত জীবনে বা সংসারে প্রতিটা বৌমার উচিত তার শাশুড়িমা ও শ্বশুর বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং প্রতিটা শ্বশুর ও শাশুড়িরও উচিত তার পুত্রবধূর সাথে সুসম্পর্ক বজায় রাখা। প্রতিটা পরিবারের মানুষ যদি চায় তারা একত্রিত মনোভাব ও একত্রিতভাবে বসবাস করবে, তাহলে সেই পরিবারে থাকে প্রচুর পরিমাণে পজিটিভিটি, তবে কিছুটা নেগেটিভিটিও থাকে, কারণ প্রতিটা জিনিসের দুটো সাইড থাকে, পজিটিভ এবং নেগেটিভ। পরিবারের লোকজনেরা যদি চায় যে নেগেটিভিটিটাকে সাইড করে পজিটিভিটিটাকে সবার মাধ্যমে ছড়িয়ে দেব, তাহলে সেই সংসারে অবশ্যই সুন্দর ও সুখের হয়। আমার এবাড়ির সংসারে মানে শ্বশুরবাড়ির সংসারে আমরা 4টা মানুষ, আমি, হাজব্যান্ড, মামনি, বাপি মানে শ্বশুর ও শাশুড়ি মা। আমরা সবাই সবার প্রতি খুবই একত্রিত মনোভাব মানসিকতার এবং চাই সবসময় একত্রিতভাবে বসবাস করার। তবে চাইলেই তো আর হয় না, কাজ কর্ম পরিস্থিতি মানুষকে মানুষের থেকে দূরে রাখে বা দূরত্ব তৈরি করে। দূরে থাকলেও আমরা চাইলে পরিবারের প্রতিটি মানুষের সাথে একত্রিত মনোভাব, মানসিকতা এবং সবার মতের প্রাধান্য দেওয়া তৈরি করতে পারি, যদি পরিবারের সবাই সেটা চায়। আমাদের খুবই ইচ্ছা, মানে আমাদের 4টা মানুষেরই খুবই ইচ্ছা আমরা সবসময় একত্রিতভাবে থাকবো এবং একত্রে বসবাস করার। আমি খুবই খোলামেলা মনের মানুষ। বাবার বাড়িতেও যেরকম থাকতাম এখানেও সেরকম আছি। বাবার বাড়িতেও যেরকম বাবার কাছে আবদার করতাম, মায়ের সাথে খুনসুটি করতাম, এখানেও আমার বাপি শ্বশুর বাবার কাছে আবদার করি এবং শাশুড়ি মা মামনির সাথে খুনসুটি করি। খুনসুটি বিষয়টা বাবার বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড এবং কি ভাই বোনের মধ্যেও হয়, তবে সেটাকে মিটিয়ে আবার ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয়। যারা এই কাজটা করতে পারে তারাই সংসারে সুখী হয়। বাবার বাড়িতেও যেরকম মান অভিমান, রাগ ঝগড়া খুনসুটি মার সাথে করতাম, শ্বশুর বাড়িতেও ঠিক শাশুড়ি মার সাথে মাঝে মধ্যে রাগ অভিমান খুনসুটি করি। তবে কিছুক্ষণ পরেই আবার মামুনির কাছে গা ঘেঁষে বসি, একসাথে খাওয়া দাওয়া, উঠা বসা, শপিং সব কিছু করি, মানে ভাব করে নিই। জীবনে সমস্যা আসবে, সমস্যাটাকে সমাধান করতে হবে। ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমরা একটা পরিবার, তবে খারাপটাকে দূরে সরিয়ে ভালোটাকে সুন্দরভাবে সবার মাঝে পরিবেশন করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।